হুম। এবং যা দ্বারা কোনো ব্যক্তি বোঝায়, বস্তু বোঝায়, প্রাণী বোঝায়, সংখ্যা বোঝায়, প্রকার বোঝায়, দোষ গুণ বোঝায়, অবস্থা বোঝায়, স্থান বোঝায়, সময় বোঝায়, সবকিছু কিন্তু ইসেম। তা তা আমরা গত ক্লাসেই বলেছিলাম যে আমরা তো সবকিছুর অর্থ জানবো না। এখানে তো যে বিষয়গুলো আছে এগুলো তো আমরা শব্দ দেখলেই জানতে পারবো না যে এটার অর্থ এই, এটা ব্যক্তি বোঝাচ্ছে, ওটা বস্তু বোঝাচ্ছে, এটা প্রাণী বোঝাচ্ছে। এগুলো তো আমরা দেখে প্রথম দিকে বুঝতে পারবো না। এই জন্য আজকে আমরা আপনাদেরকে ইসেমের আলামত, ইসেমের আলামতের ব্যাপারে কথা বলবো ইনশাল্লাহ। তা আমরা দুইটা আলামত সবার আগে নিয়ে এসেছি। একটা হলো শব্দের শুরুতে আল হওয়া, আপনারা দেখতে পাচ্ছেন যে শব্দের শুরুতে আল হওয়া। আরেকটা হলো শব্দের শেষে তানভিন হওয়া। এই দুইটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ সাইন ইসেমের। সব থেকে গুরুত্বপূর্ণ সাইন হচ্ছে শব্দের শুরুতে হয় আল হবে, আল মানে হচ্ছে আলিফ লাম, অথবা শব্দের শেষে তানভিন হবে, অর্থাৎ দুই জবর, দুই জের, দুই পেশ হবে। আমি আগেই বলে নিই, সেটা হলো আমাদের এই ক্লাসটা কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স। সুতরাং এমন হতে পারে যে আপনারা, আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনারা অনেকেই জানেন, আবার এমনও হতে পারে অনেকে পড়েছেন কিন্তু মনে নাই, এটাও হতে পারে। তো এই জন্য ধৈর্য ধরতে হবে। বেসিক বিষয়গুলো তো সবাইকে জানানোর চেষ্টাও করতে হবে আমাদের। তো এই জন্য যেটা বলছি যে শব্দের শুরুতে আল হওয়া অথবা শব্দের শেষে তানভিন হওয়া। তা আমি আরেকটু সহজ করে যদি বলি, আল এটা হচ্ছে ইংরেজিতে যেটাকে আমরা দি বলি, দি। ইংরেজিতে দি যদি দেয়া হয় কোন শব্দের আগে, এই দিটা বা দাটা যে অর্থ প্রকাশ করে, আলটাও কিন্তু একই অর্থ প্রকাশ করে। তাহলে ইংরেজিতে দা বা দি এইটা যে অর্থ প্রকাশ করে, শব্দের শুরুতে আল একই অর্থ প্রকাশ করে। এরপর তানভিন। তানভিন হচ্ছে ইংরেজিতে যেটাকে আমরা বলি এ অথবা অ্যান, অর্থাৎ ইংরেজিতে এ অথবা অ্যান যে অর্থ প্রকাশ করে, তানভিনটা একই অর্থ প্রকাশ করে। যেমন দেখেন, আমি যদি বলি যে কলমটি, কলমটি, তাহলে আমার কলমের আগে কি দিতে হবে? দা পেন, ঠিক না? কলমটি, এটার ইংরেজি হচ্ছে দা পেন। এখানে আমরা আরবিতে কি লিখেছি? আল কলামু, আল কলামু। এরপর আমি যদি বলি একটি বই, তাহলে আমি বলবো ইংরেজিতে কি বলবো? এ বুক, এ বুক বলবো। আবার কোন কোন নাউনের আগে অ্যানও আসে, এটা তো আপনারা জানেন। তা এইখানে তানভিন কিসের অর্থ দেয়? এ অথবা অ্যান এর অর্থ দেয়। তাহলে এখন আমি যদি বলি দা পেন, তাহলে এখানে অর্থ দুই রকম হতে পারে। একটা হচ্ছে কলম টি, এটাও হতে পারে। আবার দা পেন মানে কলম, কলম, এই কলম মানে কি? সকল কলম, কলম জাতি। আবার এইখানে দেখেন যে এ বুক, একটি বই। তা আমি যদি বলি কিতাবুন, তাহলে অর্থ কি হবে? একটি বই। অথবা যেখানে এ অ্যান আসে সেখানেও কিন্তু একটির অর্থ বলতে হবে। এই দুইটাই মূলত ইসেমের সব থেকে গুরুত্বপূর্ণ আলামত বা চিহ্ন। কিভাবে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা আমরা এখনই আপনাদেরকে দেখাবো। এবং আমরা কিন্তু প্রথম ক্লাসে বলেছিলাম যে পার্টস অফ স্পিচের অনেক বিষয় ইসেমের মধ্যে আছে বা নাউনের মধ্যে আছে। তাহলে প্রথমে আমরা দেখলাম শব্দের শুরুতে আল হলে সেটা ইসেম, শব্দের শেষে তানবিন হলে সেটাও ইসম। তৃতীয় দেখেন, শব্দটি যদি সিফাত হয়, শব্দটি যদি সিফাত হয়, সিফাত মানে হলো দোষ অথবা গুণ। সিফাত অর্থ কি? দোষ অথবা গুণ।
অর্থাৎ ইংরেজিতে যেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। ইংরেজিতে কি বলবো? সিফাতটাকে অ্যাডজেক্টিভ, বা বাংলা কি বলবো? বিশেষণ, নাকি? এই বিশেষণটা কি? সিফাত। এখন দেখেন, এইখানে আমি একটা শব্দ দিয়েছি জাদিদুন। জাদিদুন অর্থ হলো নতুন। এখন দেখেন, আপনি জাদিদুনের অর্থ জানেন না, কিন্তু এটা ইসম কিভাবে? আপনি তো জাদিদুনের অর্থ জানেন না, কিন্তু এখানে ইসমের কি আলামত আছে? তানবিন। তানবিন আছে, মাশাআল্লাহ। তাহলে আমি কিন্তু বলেছিলাম আপনাদেরকে, দেখেন তানবিনটা, আপনি এই দুইটা আলামত যদি মনে রাখতে পারেন, প্রথম দুইটা, অনেকগুলোর মধ্যে এই আলামত পাবেন আপনি। তাহলে জাদিদুন শব্দের অর্থ হলো নতুন। এর বিপরীতে কদিমুন, এটার অর্থ কি? পুরাতন। পুরাতন, কদিমুন অর্থ পুরাতন। পুরাতন। যেমন আপনি যদি বলেন যে যে নিউ বুক, নিউ বুক, তার মানে কি? নিউটা হলো অ্যাডজেক্টিভ, আর বুকটা হলো কি? নাউন। তাহলে আমরা একই শব্দের মধ্যে অ্যাডজেক্টিভও পাচ্ছি, আবার কি পাচ্ছি? নাউনের আলামতও পাচ্ছি। তাহলে জাদিদুনের মধ্যে নাউনের আলামত হচ্ছে, বা ইসমের আলামত হলো তানভিন। তানবিন। আর আর এটা অর্থগত দিক থেকে এটা হলো কি? সিফাত। আরবিতে সিফাত, ইংরেজিতে যেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ, অথবা বাংলা যেটাকে আমরা বলি কি? বিশেষণ। তাহলে দেখেন, এই দ্বিতীয় আলামতটা কিন্তু আমরা কিসের মধ্যে পেলাম? সিফাতের মধ্যে পেলাম, বা অ্যাডজেক্টিভের মধ্যে পেলাম। এরপর দেখেন 4 নাম্বার, শব্দটি ব্যক্তি বা বস্তুর নাম হওয়া। দেখেন, জায়েদ একজনের নাম। জায়েদের নামের শেষে কি আছে? তানবিন আছে না? তানবিন আছে। তানবিন তানবিন। আছে। তাহলে এটাও কিন্তু দেখেন, আপনি তানবিন এখানেও পাচ্ছেন, কিন্তু এটা একটা ব্যক্তি বা বস্তুর নাম, ঠিক না? এটা হলো যেটাকে আমরা ইংরেজিতে কি বলি? প্রপার নাউন। ইংরেজিতে প্রপার নাউন বলি না এটাকে? তাহলে জাইদুন এটা ব্যক্তি বা বস্তুর নাম, যেটা সেটাও কি? ইসম। কিন্তু আপনি এইটুকু না জানলেও এই শব্দটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা কি? ইসম। তাহলে দেখেন, আমরা কিন্তু এই তিনটা শব্দ দেখে আমরা বুঝতে পারবো যে এই তিন ধরনের শব্দ ইসম বা নাউন। শব্দটি মুনাদা হওয়া। এখন এখানে একটু কথা বলতে হবে। শব্দটি মুনাদা হওয়া, আসলে মুনাদা কি জিনিস? মুনাদা মানে, যেমন মনে করেন আপনার সন্তান, আপনার ছেলে স্কুলে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, আপনি তাকে কলমটা দিবেন, সে কলম রেখে গেছে। তাহলে আপনি কি করবেন? আপনার ছেলেকে ডাকবেন না? হে, জি। হে বলবেন না? হে, বা এরকম কিছু একটা শব্দ করবেন না? হাই, এরকম করবেন না কোনো একটা? মানে তাকে আহ্বান জানানোর জন্য একটা শব্দ কিন্তু আমরা ব্যবহার করি। যেমন আমরা অনেক সময় বলি, বাংলায় বলি হে রফিক, হে অমুক। তারপরে কি? আবার ইংরেজিতে অনেকে বলে হাই, ঠিক না? বা হ্যালো, এরকম শব্দ ব্যবহার করে। অথবা ও এইচ দিয়ে ব্যবহার করে, ও হে, ও, এরকম বলে না? তো এই যে যে আপনি এই শব্দটা বলার পরে আপনি কি তার নাম বলেন না? আমার কথা একটু না বুঝলে বলবেন। যেমন আমি যদি এখন বলি ফিরোজা আপা, তা আমি যদি বলি হে ফিরোজা আপা শোনেন, হে ফিরোজা আপা, হে ফিরোজা আপা, হে যখন বললাম, হে বললেই মনে করবেন কারো নাম কিন্তু চলে আসবে ওইখানে, ঠিক না? তাহলে এখন হের আরবি কি? হের আরবি হচ্ছে, আরবিতে হচ্ছে ইয়া। হের আরবি কি? ইয়া। ইয়া, বুঝতে পেরেছেন? যেমন আমরা কোরআনের মধ্যে দেখবেন অনেক জায়গাতে আছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাসু উবুদু, আছে না এরকম? তো এখানে আল্লাহ তাআলা দেখেন মানুষকে ডাকার জন্য কি ব্যবহার করেছেন? ইয়া। ইয়া এই শব্দটা ব্যবহার করেছেন, কিন্তু এটাকে বলা হয় আহ্বান সূচক অব্যয়। এটাকে কি বলে? আহ্বান আবার সূচক সূচক অব্যয়। অব্যয়। অর্থাৎ যে অব্যয় দিয়ে কাউকে আহ্বান জানানো হয়। এখন আপনি তো জেনে রাখলেন যে ইয়া ইয়াটা কি? এটাকে বলা হয়, আরবিতে বলা হয় নিদা, হরফে নিদা।
সবকিছু মনে থাকবে না, আস্তে আস্তে আপনাদের মনে ইনশাল্লাহ মনে মুখস্থ হয়ে যাবে। তাহলে হরফে, এখানে হরফ নিদা। শব্দটা লিখলাম না। নিদাউন মানে কি? আহ্বান। নেদা মানে কি? আহ্বান। আহ, বুঝতে পেরেছেন? তাহলে নিদা, জি। হরফে নিদা মানে কি? যে অব্যয় দিয়ে কাউকে আহ্বান জানানো হয়। যেমন এখানে ইয়া কারিমু, কাকে আহ্বান জানানো হলো? করিমকে। করিমকে। ইয়া আব্দাল্লাহ, কাকে আহ্বান জানানো হলো? আব্দুল্লাহকে। বুঝতে আব্দুল্লাহকে। পেরেছেন? তার মানে হরফে নিদার পরে যে শব্দটা আসবে সেটা আপনি না বুঝলেও সেটা কি হবে? নাউন হবে। বুঝতে পেরেছেন? যেমন আমরা আসসালামু ইংরেজিতে, আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ। জি, তাহলে এইখানে এই যে কারিমু হলো, কারিমুন কেন হলো না? এইটা এটা তো একটু এখনকার ক্লাসের ইনাউট, আমি তারপর উত্তর দিচ্ছি আমি। ঠিক কারণ আছে, ঠিক আছে। হরফের নিদা যখন আসবে তার কিছু গ্রামার মেনটেন করতে হয়। যেমন দেখেন, একটু এটা, এই ক্লাসকে যারা ভালো বুঝবেন তারা হয়তো বা এটা এটা ভালো করে শুনবেন, নতুনদের শোনা বেশি জরুরি না। এখানে আপনারা খেয়াল করেন, ইয়ার পরে কারিমু লিখেছি, কিন্তু এই পরেরটা ইয়ার পরে আবদাল্লাহ লিখেছি। এখানে পেশ আর এখানে কি? জবর। এই দুইটাই আসলে একটা গ্রামার মেনটেন করতে গিয়ে এই হরকত দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? এর থেকে বেশি কিছু আপাতত না জানাই ভালো। আচ্ছা ক্লিয়ার উস্তাদ জি, এবার? যদি কোনো মেয়ের নাম হয় তাহলে কি হবে? তাহলে ইয়া ফাতিমাতু হবে, ইয়া খাদিজাতু ও হবে, ইয়া আয়েশাতু হবে, এরকম হবে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তার মানে আমি আপনাদের একটু এই গ্রামারটা এখন বলা উচিত না, তারপর একটু বলে দেই। সেটা হলো, ইয়ার পরে যদি শব্দটা যদি কি হয়? একক হয়, একক। আরবিতে বলা হয় মুফরাদ। একক মানে কি? মুফরাদ, সিঙ্গেল হুম। শব্দ, সিঙ্গেল ওয়ার্ড। তাহলে ওই সিঙ্গেল ওয়ার্ডের শেষে পেশ হবে। সেটা মহিলা হোক পুরুষ হোক, একটা পেশ হবে। কয়টা পেশ? একটা। এখন আপনি বলতে পারেন এটা ইসেম বুঝবো কিভাবে? বুঝতে হবে ইয়া দেখে। এবারে ক্লিয়ার? আমরা তো এত সময় বললাম যে তানবিন দেখে বুঝবেন, কিন্তু এখানে তো তানবিন নাই। তাহলে কি দেখে বুঝবো? এর পূর্বে কি আছে? ইয়া আছে, এই জন্য তানবিনটা এখান থেকে মাইনাস হয়ে গেছে একটা হরকত। ক্লিয়ার এবার? হ্যাঁ। জি, জি, জি। জি। আচ্ছা, যাদের জন্য এটা টাফ হয়ে যায়, এটা কিন্তু আপনাদের এই ক্লাসের জন্য না। এই যতটুকু ওনারা প্রশ্ন করলেন বা যতটুকু আমি উত্তর দিলাম, এটা আরো হাই লেভেল, আরেকটু উপর লেভেলের ক্লাসের আর কি, যদি কেউ একেবারে শুরুতে হন। আর যারা আগে পড়াশোনা করেছেন তাদের ব্যাপারটা ভিন্ন। এরপরে আমরা চলে আসলাম শব্দটি সর্বনাম হওয়া। কিছু তো 100% তো আর এই তানবিন আর আলিফলাম হবে না, ঠিক না? এখন সর্বনাম কাকে বলে এটা তো আপনারা জানেন। বিশেষ্যের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাই তো সর্বনাম। বা আমরা আরবিতে কি বলি? দমির। আরবিতে কি বলি? দমির। দমির। এখন বাংলা, আমরা ইংরেজিতে কি বলি? প্রোনাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয়। যেমন এখানে আপনি যদি বলেন জায়েদ, তাহলে তার পরিবর্তে কি হবে? হুয়া, মানে সে। জায়েদের পরিবর্তে কি ব্যবহার হবে? থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি ব্যবহার হবে? আরবিতে হবে হুয়া। সে। হুয়া। হুয়া, সে। যদি ইংরেজি বলেন তাহলে কি হবে? হি হবে। ঠিক না? বাংলায় হলে কি হবে? সে। আরবিতে হলে কি হবে? হুয়া। যেহেতু এখন জায়েদটা কোন পারসন? থার্ড পারসন এবং সিঙ্গুলার, ঠিক কিনা? এই জন্য এই এইটা কিন্তু ওই যে আমি বলেছিলাম না যে প্রোনাউনটাও কি নাউন। আরবিতে, আরবিতে প্রোনাউনটাও কি নাউনের অন্তর্ভুক্ত বা ইসেমের অন্তর্ভুক্ত। তাহলে আমরা নাউনের মধ্যে কি কি পেলাম? অ্যাডজেক্টিভ পেলাম না? হ্যাঁ। আর এখানে কি পেলাম? সর্বনাম পেলাম, ঠিক না? মানে অর্থাৎ প্রোনাউন পেলাম। তাহলে আমরা আবার একটু পেছন থেকে আসি। নাউন প্রথমে আল থাকবে শব্দের শুরুতে, অথবা তানবিন থাকবে। তো এখানে আমরা পরে বলছি সিফাত হওয়া। সিফাত মানে কি? অ্যাডজেক্টিভ হওয়া। এখানেও তানবিন আছে। শব্দটি ব্যক্তি বা বস্তুর নাম হওয়া, এখানেও তানবিন আছে। শব্দটি মুনাদা হওয়া, অর্থাৎ এইটা হচ্ছে হরফে নিদা, কিন্তু যাকে আহ্বান জানাবেন তাকে বলা হয় আরবিতে মুনাদা। তাকে কি বলা হয়? মুনাদা। মুনাদা। যেমন আমি যদি বলি হে রফিক, তাহলে এখানে আহ্বান সূচক অব্যয় কোনটা? হে। আর রফিকটা কি? আহুত।
অর্থাৎ যাকে আহ্বান জানানো হয়েছে। হচ্ছে এইটাই হচ্ছে আরবিতে বলা হয় কি, মুনাদা। বলো। বুঝেছেন? যাকে আহ্বান জানানো হবে সেটা কি হবে, মুনাদা হবে। তা আপনি আরবিতে মুনাদা চিনবেন কিভাবে? যেখানে ইয়া দেখবেন তার পরের শব্দটাই মুনাদা। ক্লিয়ার? এই জি শব্দের অর্থ আপনার জানাও লাগবে না, কারণ এর পরেরটা কি হবে, নাউনই হবে। হরফে নিদা, আপনি তো হে বলে তো আর আপনি কোনো গাড়িকে ডাকেন না, ডাকেন? বলেন, হে বলে, আমরা হে বলে কি কোনো মানে ইসে গাড়ি, যানবাহন এগুলোকে আমরা কি হে বলে ডাকি? না ডাকি না। আমরা কিন্তু ব্যক্তিকেই ডাকি, ঠিক না? তো হে গাড়ি বললেও সেটাও নাউন। বুঝতে পেরেছেন? যদি আপনি গাড়িকেও হে বলে ডাক দেন, যেমন আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, দেখলেন একটা গাড়ি যাচ্ছে, গাড়ি মানে প্রাইভেট কার যাচ্ছে, তখন আপনি বলেন ইয়া সাইয়ারা, ইয়া সাইয়ারা, তখন সাইয়ারাটা কি হয়ে যাবে, মুনাদা। ওনাদা তারপরে আপনি যদি বলেন যে বা হাফিলাতুন মানে হচ্ছে বাস, এখন আপনি বলবেন হে ইয়া হাফিলা, হে বাস, হে বাস, তাহলে ওই হাফিলাটা কি হয়ে গেল, মুনাদা হয়ে গেল। এবার আপনি পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা গরু আছে রাস্তায় বাঁধা, আপনি বললেন ইয়া বাকারা, তাহলে এটা কি হয়ে গেল, মুনাদা হয়ে গেল। মানে এটা উদাহরণস্বরূপ বললাম আর কি। তার মানে ইয়া যেখানে দেখবেন তার পরের শব্দটা কি হবে, ইসম বা নাউন। হবে মনে নাউন থাকবে? হবে। জি আচ্ছা, এর পরে শব্দটা দেখেন, শব্দের শুরুতে হরফে জার হওয়া। এটাও একটা প্রশ্ন আসে যে আমরা তো হরফে জার শুরুতে চিনব না। এখানে যদি আপনি হরফে জার নাও চেনেন, ওই যে দেখেন বি এর পরে কিন্তু লাম আছে, খেয়াল করেন এখানে কিন্তু কি লেখা আছে বলেন তো, বিল বাইতি, কি আছে, বিল বাইতি। এখন এই যে হচ্ছে বি, এরপরে এখানে কিন্তু দেখেন লামের উপরে সুকুন, তাহলে এটা কি হলো, বিল হলো না? জি হ্যাঁ। এরপরে জি দেখেন বিল বাই, এরপরে তি। এখন আমি যদি আপনি জেনে থাকেন আরবি কিছুটা, তাহলে আমি বলবো হচ্ছে কি, এখানে বিটা হলো হরফে জার বা এটা হলো প্রিপোজিশন। এটা কি, প্রিপোজিশন, ঠিক না? এখন আপনি যদি এই বিটা যে হরফে জার বা প্রিপোজিশন না জানেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন? এখানেও দেখেন আলিফ লাম আছে, এটা কি লাম না? হ্যাঁ, দেখেন এটা লাম কি না? আর এটা কি আলিফ না? জি তাহলে এটা কিন্তু দেখেন আলিফ লামের সাথে মিলে গেছে, ঠিক কি না? এটাও একটা আলামত, আলিফ লাম একটা আলামত। জাস্ট এটা কিন্তু মূল কথা না, মূল কথাটা হরফে জার হওয়া। যেমন আপনি যদি বলেন যে আমি গাড়িতে, আমি কোথায়, গাড়িতে, তাহলে এখন গাড়িতে যখন বলবেন তখন কি গাড়ির আগে একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে না? জি আপনি যদি বলেন আমি বাড়িতে, তাহলে বাড়ির আগে একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে না? নাকি বলবে আই এম হাউস, কোনটা বলবেন, আই এম ইন দ্য হাউস বলবেন না? জি জি তারপরে আপনি যদি বলেন যে আমি ঢাকা থেকে আসছি, তো ঢাকা থেকে যখন বলবেন তখন কি ফ্রম ঢাকা বলবেন না? জি জি এখন জি দেখেন এই প্রিপোজিশন গুলোর পরে যে শব্দটা আসে, এটা কখনো কি আহ ইয়া মানে নাউন ছাড়া ভার্ব হয় ইংরেজিতে? না, ফ্রমের পরে একটা ভার্ব হয়, নাউন হবে। নাউন হবে। তারপরে ইনের পরে কি ভার্ব হবে কখনো? না, নাউন হবে। নাউন হবে। যদি ভার্ব হয়ও, তাহলে দেখা যাবে সেখানে আইএনজি যোগ করে জেরান বা অন্য কিছু হয়ে গেছে, ঠিক কিনা? জি, নাউন পার্টিসিপেল হয়ে নাউন গেছে জেরাম, সেটা। জি তো ওই রকম এই বি যেটা, এই বিটা কিন্তু একটা প্রিপোজিশন, এটা মনে রাখতে হবে। এটা বেশি তো না, প্রিপোজিশন খুবই কম। ইংরেজি যেমন প্রিপোজিশন কয়টা আপনি মনে রাখতে পারেন না, ওরকম আরবিতেও কিন্তু অল্প কিছু, ওটা আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে শিখে ফেলবো। তাহলে আমরা বললাম যে কোনো শব্দের শুরুতে যদি প্রিপোজিশন থাকে বা হরফে জার থাকে, তাহলে সেই শব্দটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে, ঠিক না? এবার দেখেন শব্দের শেষে তানভিন হওয়া, এটা আমি নিয়ে আসছি একটা কারণে। শব্দের শেষে তানভিন হলে দুইটা সুবিধা। একটা হলো, সরি গোলতা হলে, সেটা হলো, একটা হচ্ছে যে গোলতা হওয়া মানেই হলো এটা একটা ফেমিনিন ওয়ার্ড, এটা একটা কি, ফেমিনিন ওয়ার্ড। যেমন আপনি দেখেন আরবি কত সহজ। আপনি কি আমাকে বলতে পারবেন যে ইংরেজিতে এই শব্দ শব্দ দেখলে এগুলো ফেমিনিন ওয়ার্ড হয়,
এরকম কোন সাইন কি ইংরেজিতে আছে? আপনি বলবেন যে মেল ফিমেল এইগুলো বলবেন, উইমেন, ঠিক না, এইগুলো বলবেন। এই লেডি টিচার, লেডি, এই শব্দগুলো সাথে যুক্ত করে দিবেন। তাছাড়া কি এরকম কোনো আলামত আছে যেটা দেখে আমি বুঝতে পারবো যেটা ফেমিনিন? হ্যাঁ, না, তেমন তো থাকে না। থাকে না, কিন্তু কিন্তু আরবিতে থাকে। আরবিতে যে শব্দের শেষে আপনি গোলতা দেখতে পাবেন, ভালো করে খেয়াল করবো আমরা। গোলতা দেখা মানেই হলো এটার প্রথম কথা হলো এটা একটা নাউন। প্রথম কথা, এটা একটা কি নাউন। এই গোলতা যুক্ত কোনো শব্দ কখনো ভার্ব হবে না, 100%। কি বললাম? গোলতা যুক্ত শব্দ কখনোই ভার্ব হবে না। হবে না। আবার গোলতা যুক্ত কোনো শব্দ কিন্তু অব্যয় হবে না, মানে হার্ফ যেটাকে আমরা বলি। দেখেন তো আছে কিনা, আমার নলেজ এখন নাও থাকতে পারে, ভুল হতেও পারে, কিন্তু আমার মনে হয় যে গোলতা যুক্ত কোনো শব্দ ভার্বও হবে না, আবার প্রিপোজিশন কনজাংশন যেটা আমরা বলেছি আরবিতে ফেল বা হরফ, এগুলো কিন্তু হবে না। তার মানে এটা আপনি নিশ্চিত হয়ে গেলেন এটা একটা নাউন। সেকেন্ডলি, আপনি আরেকটা জিনিস নিশ্চিত হবেন, সেটা হলো দিস ইজ দ্য ফেমিনিন ওয়ার্ড। এটা কি একটা স্ত্রীবাচক শব্দ। এখন দেখেন, স্ত্রীবাচক শব্দ হলেই কিন্তু সেটা স্ত্রীবাচক হয় না। খেয়াল করেন, যেমন একটা গাড়ির আরবি কি জানেন? সাইয়ারাতুন। গাড়ি কি মাস্কুলিন ফেমিনিন আছে? না। নাই। তার মানে এটা শব্দগত ফেমিনিন। এটা কি শব্দগত ফেমিনিন। আমরা খুব তাড়াতাড়ি আপনাদেরকে ফেমিনিন ফেমিনিন কিভাবে চিনবো এটার একটা ক্লাস নিব ইনশাল্লাহ, এই দুই একটা ক্লাস পরেই। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা খেয়াল রাখবেন। তা আমরা আজকে শুধু একটা কথাই বলছি, সেটা হচ্ছে গোলতা থাকলে সেটা ফেমিনিন। তাহলে এখানে দেখেন সাইয়ারাতুন শব্দটা কিন্তু ফেমিনিন। এখন এখানে ফেমিনিনের আলামত কি? গোলতা শেষে। ফেমিনিনের আলামত কি? গোলতা। এখন আপনি যদি বলেন গাড়ি তো আসলে ফেমিনিন, আসলে গাড়ি কি ফেমিনিন? গাড়ির আরবিটা ফেমিনিন, বুঝেছেন? যেমন হাফিলাতুন মানে হচ্ছে বাস। হাফিলাতুন অর্থ কি? বাস। এখন বাস কি কখনো ফেমিনিন হয় বা ম্যাসকুলিন হয়? না, হয় না। না, মূলত কিন্তু ওটা এটা স্ত্রীবাচক এটা শব্দ। হচ্ছে শব্দগত ফেমিনিন। এটা কি শব্দগত ফেমিনিন। তাহলে দেখেন, এটা হচ্ছে একটা আলামত। তার মানে আপনি গোলতা যখন দেখবেন কোন শব্দের শেষে, তাহলে সেটা প্রথমত এটা একটা নাউন। আরেকটা দেখেন, এখানে কিন্তু দেখেন আলামত আছে, তানবিনও আছে। তানবিন আছে না? ফাকিহাতুন মানে ফল, এখানে কি আছে? তানবিন আছে না তার উপরে? তাহলে এখানে আরেকটা আমরা আলামত পেলাম না ইসমের? জি। তাহলে দুইটা আলামত পেলাম, একটা হচ্ছে গোলতা, আরেকটা কি? হুম, তানবিন। 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 একটা গোলতা আরেকটা হলো তানবিন। তানবিন। এরপরে দেখেন 9 নাম্বার। 9 নাম্বারটা হচ্ছে ইসমুল ইশারা। ইসমুল ইশারা, এখানেও আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমি তো সব শুরুতেই কিন্তু ইসমুল ইশারা আমি শিখবো না। শিখবো কোথায়, কিভাবে শিখবো? তা আমরা কিন্তু 50% কোরআন এবং সালাত অনুধাবন করছে, আমরা কিন্তু ইসমুল ইশারা গুলো শিখাই। ইসমুল ইশারাও কিন্তু আপনার শিখতে বেশি সময় লাগবে না। যেমন আপনি ছোটবেলায় শিখেছেন দিস, দিস, তারপরে কি দ্যাট, এটার প্লুরাল কি? দিস, ঠিক না? আর এটা জি। দোজ, ডোজ। ঠিক না? এই যে যে আপনি শিখলেন, এটাই তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটাই ইসমুল ইশারা। তার কারণ কি? ইঙ্গিত সূচক ইসম বা বিশেষ্য। এটা কিন্তু ইসম, কিন্তু বুঝতে পেরেছেন? ইসমুল ইশারাটা কি? ইসম। যেমন আপনি যদি বলেন দিস বা দ্যাট, এটা কি নাউন থেকে আসে না? নাউন যদি না থাকে তাহলে দিস দ্যাট এর ব্যবহার হবে কখনো? জি না। দেখেন, নাউন যদি না থাকে যার অস্তিত্বের মধ্যে, সেখানে আপনি দিস অথবা দ্যাট ব্যবহার করার কোনো অপশনই পাবেন না। আপনি কাকে দেখাবেন দিস? বলেন, পারবেন? তার না। মানে কি এটাও একটা নাউন, যদিও এটাকে নাউন। আমরা আরবিতে যদি বলি তাহলে আমরা ইসম বলি, ইংরেজি থেকে আমরা চলে যাই তাহলে এটা হয়ে যাবে কি প্রোনাউন, ঠিক না? জি। প্রোনাউনের বিভিন্ন প্রকার যেহেতু ইংরেজিতে আছে।
আর বাংলাতে কি হবে? ইঙ্গিত সূচক কি হবে? সর্বনাম। ইঙ্গিত সূচক সর্বনাম। 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 তাহলে এখানে এটাও কিন্তু ইসম। হাজাটা কি ইসম বা ইসমুন ইশারা। তাহলে আপনি দেখেন হাজা বেশি কিছু না, কিন্তু হাজা, হাজিহি, জালিকা, তিলকা। এখন যারা পারেন তারা তো জানেনি, হাজা হচ্ছে পুরুষবাচক, হাজিহি স্ত্রীবাচক। হাজা মানে সিঙ্গুলার, কাছে বুঝায়, আর জালিকা হচ্ছে দূরে বুঝায়। যেমন ইংরেজিতে দ্যাটটা দূরে বুঝায়। বুঝতে পেরেছেন? তারপরে জি আপনারা সূরা বাকারার শুরুতে পড়েছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওটাও কিন্তু ইসমুল ইশারা। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এটাও কিন্তু কি ইসমুল ইশারা। দোজ, উলাইকার অর্থ কি? দোজ, মনে থাকবে? তাহলে জি এগুলো কি সব সর্বনাম। বুঝতে পেরেছেন? সর্বনাম থেকে আরবিতে নাউন। ক্লিয়ার? তাহলে এটা হলো ইসমুল ইশারা, বা এটাও একটা আলামত। ইসমে আল মানে ইসমের চিহ্নের, ইসমের আলামত এটা একটা। এরপর ইসমুল মাউসুলা, যদি কারো পরিভাষা মনে না থাকে এই শব্দগুলো মনে রাখবেন। আল্লাজি, আল্লাজি অর্থ হচ্ছে যে বা যিনি। যেমন আপনি দেখেন ইংরেজিতে যখন আপনি ন্যারেশন করেন, বা এক দুইটা বাক্যকে যখন একটা বাক্যে রূপান্তর করেন, তখন মাঝখানে কি আনতে হয়? রিলেটিভ প্রোনাউন আনতে হয় না? জি জি। হ্যাঁ? যেমন আপনি যদি বলেন যে লোকটা আমাকে চড় মেরেছে, সে তোমার ভাই, তো কয়টা শব্দ হলো এখানে? তোমার ভাই একটা জি জি। বাক্য, আর একটা কি সে যে আমাকে তোমাকে চড় চড় মেরেছে, মেরেছে। দুইটা। তাহলে দুইটা বাক্যকে আপনি এক জায়গায় করবেন, তাহলে মাঝখানে আপনার কি করতে হবে? একটা প্রোনাউন ব্যবহার করতে হবে না জি ইংরেজিতে? জি আবার দেখেন আপনি যদি বলেন আমি বলেছিলাম যে তুমি আজকে ক্লাসে আসবে না, আমি বলেছিলাম যে, অথবা আপনি এভাবে বলতে পারেন, আমি বলেছিলাম তুমি আজ ক্লাসে আসবে না। আমি বলেছিলাম, এটা কিন্তু একটা বাক্য, মানে পরিপূর্ণ বাক্য না, ঠিক না? তো এখন জি। এরপরে আপনি কি বলবেন? বাংলায় বললে একটা কমা দিবেন, যদি যে শব্দটা না ব্যবহার করেন, তাই না? আর আপনি ইংরেজি বললে কি বলবেন? আই টোল্ড হিম দ্যাট, এই যে যে আপনি দ্যাট বললেন আমি তাকে বলেছিলাম যে, ওখানে কিন্তু আপনি ইংরেজিতে কি ব্যবহার করছেন? দ্যাট। দ্যাট। এই দ্যাটটা কিন্তু কি রিলেটিভ প্রোনাউন না? আবার জি। আপনি যখন ব্যবহার করছেন হুটা যদি শুরুতে ব্যবহার করেন তাহলে তো এটা ইন্টারোগেটিভ, কিন্তু যখন বাক্যের মাঝখানে ব্যবহার করবেন তখন কি ইন্টারোগেটিভ হবে? না, তোমার রিলেটিভ না, প্রোনাউন হয়ে যাবে। রিলেটিভ প্রোনাউন হবে। তাই আল্লাজি শব্দটাও কিন্তু কি রিলেটিভ প্রোনাউন। তার মানে আরবিতে এটা ইসমুল মাউসুল, বা এটাও একটা ইসম। আরবিতে এটা একটা কি ইসম। এরপরে দেখেন শব্দটি সংখ্যাবাচক হওয়া। যেমন এখানে আছে সাবাতুন, সাবাতুন মানে কি? সাত। সাবাতুন মানে সাত। এখানেও দেখেন আপনি তানবিন পাচ্ছেন, এখানে একটা কি অতিরিক্ত আপনি সাইন পাচ্ছেন, সেটা হলো তানবিন। তাহলে আমরা যে কথাগুলো বললাম হয়তোবা সবগুলো তো একসাথে ওইভাবে মিলবে না, কারণ যদি আরবি আর ইংরেজি একই হতো তাহলে তো মানুষ আরবির গ্রামার পড়া লাগতো না, ঠিক না? এরকম অনেক কিছু আছে যেটা, যেমন আপনি দেখেন আমি বললে আরো অনেক এসএম এর আলামত কিন্তু অনেক, আমি এক জায়গায় পেয়েছিলাম 22টা। তা আমার তো 22টা জানার দরকার নেই। কিছু কিছু আছে যে সবগুলোর মধ্যে কি থাকবে? সাইন থাকবে, তানবিন। কিছু কিছু আপনাকে মুখস্থ করতে হবে। যদি সবকিছু যদি আমি বললেই হয়ে যেত তাহলে তো আর বই পড়া লাগতো না, ঠিক না? তো এই জন্য কিছু কিছু শব্দ থাকবে যেটা আপনাকে ধীরে ধীরে শিখতে হবে। যেমন হাজা, ইসমুল ইশারা, এটা ধীরে ধীরে শিখতে হবে। ইসমুল মাউসুলা ধীরে ধীরে শিখতে হবে। সংখ্যাবাচক হওয়া ধীরে ধীরে শিখতে হবে। ফাকিয়াতুন তো আপনি পেয়ে গেলেন আলামত। তারপরে এখানে বিল বাইতি, এটাও ধীরে ধীরে শিখতে হবে। তারপরে হুয়া, এটাও ধীরে ধীরে শিখতে হবে। তো আপনার এইগুলো আমরা কিন্তু আস্তে আস্তে শিখবো। তা আমরা আজকে ক্লাসে মানে আপনাদেরকে আমি শুধু যেটা বললাম সেটা হলো ইসেম চেনার উপায়। এরপর আমরা আগামী ক্লাসে কি পড়াবো সেটার একটা সংক্ষিপ্ত বিবরণ আমি এখন দিয়ে আপনাদের ক্লাস এখন শেষ করব। তবে মাথায় রাখবেন, যেদিন আমরা ফেমিনিন ওয়ার্ড, আমরা ফেমিনিন ওয়ার্ডের কিন্তু 9-10টা এরকম আলামত আছে, যেটা কঠিন না, সহজ, ইনশাল্লাহ সহজ হবে। এটাও আমরা ইনশাল্লাহ যেদিন শেখাবো সেদিন আপনাদের আর সামনে কোনো শব্দ আপনি দেখে বুঝতে অসুবিধা হবে না যেটা ফেমিনিন, এটা ফেমিনিন, এটা বুঝতে অসুবিধা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে আমরা এখন
একটু নিচের দিকে যাব যে আগামীকাল আমাদের ক্লাস আছে, ক্লাসটা প্রতি সোম এবং মঙ্গলবার সন্ধ্যা 6:15টায় হবে। এরপর টাইম যদি আস্তে আস্তে হয়, পরিবর্তন হয় টাইম, সূর্যাস্তের টাইম, তাহলে তখন আবার চেঞ্জ হবে। এখানে বচনগত দিক থেকে দেখেন ইসএম এর বিভিন্ন প্রকার আছে, আমি জাস্ট একটু আপনাকে দেখাচ্ছি। বচনগত দিক থেকে এসএম কয় প্রকার এটা আমরা শেখাবো। আচ্ছা, এটা সব কোথায় চলে গেল? অন্য একটা স্লাইড চলে আসছে ভুলে, আমি আরেকটা স্লাইড রেডি করেছিলাম, সেটার পরিবর্তে অন্য একটা চলে আসছে। যাই হোক, আমি এখন দেখাচ্ছি আরেকটা স্লাইড। আচ্ছা, এই যে এখানে দেখেন, এখন কি দেখতে পাচ্ছেন? জি স্যার। এখানে দেখেন আমরা শেখাবো হলো প্রথমে পরিবর্তনের দিক থেকে এসএম। এখন একটা প্রশ্ন অনেকের মধ্যে আসবে, পরিবর্তন কি? জাস্ট একটু আইডিয়া দিচ্ছি। যেমন এই যে আপনারা দেখলেন না, ইংরেজিতে যেমন দেখেন ভার্বটা কি পরিবর্তন হয় না? জি ওস্তাদ। নাউনটা কি পরিবর্তন হয় না? জি নাউনের মধ্যে দেখবেন বিভক্তি যুক্ত হয়, হয় কি না? জি ভার্বের মধ্যে কিন্তু কি যুক্ত হয়? ভার্বের মধ্যে কোনো আইএনজি যুক্ত হবে, নাহলে অন্য কিছু যুক্ত হয়। আমরা ভার্বের দিকে যাব না, ইসেমের দিকে আসব। এখানে ইসেমের যেমন হি, হিটা কি কখনো পরিবর্তন হয়? বলেন। হ্যাঁ দে, ওস্তাদ। দে না। দে কখনো পরিবর্তন হয়? না। কিন্তু দে হি এর পরে যে ভার্ব আছে সেটা পরিবর্তনশীল না? হ্যাঁ, বলেন। অবশ্যই। তারপরে জি। দেখেন হ্যাঁ বয়। ভাবটা পরিবর্তন হয় ওস্তাদ। হ্যাঁ, বয়টা কি বালক, এটা পরিবর্তনশীল না? হ্যাঁ বয়েজ, জি। বয়েজ হয় না? কিন্তু হিতে কখনো পরিবর্তন যে করেছেন? কখনো কোথাও হয়। কখনো পরিবর্তন করেছেন হিতে? কখনোই না না করেননি। দে কখনো না। পরিবর্তিত হয়েছে? হয়নি। দে সারা জীবন দে, হি সারা জীবন হি। তো এরকম আরবিতে এরকম কিছু আছে যেটা অপরিবর্তনীয়, বলা যায় না। আবার কিছু আছে কি পরিবর্তনশীল। এইগুলো ইনশাল্লাহ আমরা শিখবো। এরপরে আমরা শিখবো হলো বচনের দিক থেকে এসএম 3 প্রকার। এরপরে শিখবো নির্দিষ্ট অনির্দিষ্টের দিক থেকে এসএম 3 প্রকার। তারপরে শিখবো লিঙ্গের দিক থেকে এসএম 2 প্রকার। আমরা কিন্তু যে মুয়ান্নাস যেটা দেখেন ফেমিনিন, এইটার আলামত কিন্তু একটু 7-8টা আলামত আমরা ইনশাল্লাহ আপনাদের দেখাবো। এই যে নির্দিষ্টের কিন্তু আলামত আছে, এটা আপনাদেরকে আমরা দেখাবো ইনশাল্লাহ। তারপরে দেখেন বহু বচন করার নিয়ম আছে, সেটা আমরা আপনাদের দেখাবো। দ্বিবচন করার নিয়ম দেখাবো ইনশাল্লাহ। পরিবর্তন কোন শব্দগুলো হয়, কোন শব্দগুলো হয় না, সেগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ। আশা করি আপনারা এই পরবর্তী ক্লাসগুলো খুবই গুরুত্বের সাথে নেবেন, এবং যদি কখনো কারোর কাছে মনে হয় যে এটা কঠিন হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে পরামর্শ